আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে শুক্রবার 2025 সাল 14ই ফেব্রুয়ারি। আজকের এই রজনী অর্থাৎ আজকের এই শুক্রবার দিবাগত রাত্রেই আমাদের সম্মুখে আসতেছে পবিত্র লাইলাতুল বারাত বা শবে বারাতের রজনী। তো এই রাত্রে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব সে সম্পর্কে কিছু আলোচনা করব। অর্থাৎ এই শবে বরাতের যে নামাজ, যে ইবাদত রয়েছে, তো সেই নামাজের কি নিয়ত কীভাবে বাঁধবো এটা সম্পর্কে একটু আলোচনা করব। সাথে সাথে কত রাকাত নামাজ পড়তে হবে এটাও আলোচনা করব, এবং এই রাত্রে কী কী আমল করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কী কী আমল প্রমাণিত সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত আসুন নিয়ত। যে কোনো নামাজের জন্য, শুধু শবে বরাত নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। আমরা অনেক সময় মনে করি মুখে না বললে হয়তো নামাজ হবে না, আসলে বিষয়টা এরকম নয়। নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত। অন্তরে যদি নিয়ত করি সেটাই কিন্তু আমাদের জন্য ফরজ, মুখে বলা জরুরি নয়। অতএব কেউ অন্তরে যে কোনো নামাজের নিয়ত করবে, সে মনে মনে তার থাকলেই কিন্তু নিয়ত ফরজিয়াত আদায় হয়ে যায়। আর কেউ যদি আরবিতে বলতে চায়, মুখে আরবিতেও বলতে পারে, এতে কোনো সমস্যা নেই। আবার কেউ যদি বাংলাতে বলতে চায় সেটাও পারে। আর কেউ যদি আরবি না পারে সে বাংলাতে বলে নেবে, তাতে কোনো সমস্যা হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। বাংলাতে আমরা এইভাবে নিয়ত বাঁধবো শবে বরাতের, যে আমি শবে বরাতের 2 রাকাত দুই রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি, অথবা আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি বললেই হয়ে যাবে। এক কথায় শবে বরাত মুখে উল্লেখ করুক কিংবা নফল নামাজের নিয়ত করুক, এটা শবে বরাতের নামাজের ভিতরে গণ্য হবে। তো এটা হলো আমাদের নিয়তের বিষয় ছিল। এরপর আসুন কত রাকাত নামাজ পড়ব। আসলে হাদিস থেকে যেটা জানা যায় যে এই রাত্রি আমরা কিভাবে কাটাবো, ইবাদতের মধ্যে দিয়ে কাটাবো। সেই ইবাদতটা কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজগার হতে পারে, আপনার নামাজ হতে পারে, যে কোনোটা হতে পারে। ইবাদতের মধ্যে দিয়ে কাটাবো, নামাজই পড়তে হবে, অন্যটা করা যাবে না এমন নয়। এই রাত্রিতে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3টা আমল প্রমাণিত হয়। একটা হলো এই রাত্রিতে কবর জিয়ারত করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে কবর জিয়ারত করেছেন। আবার এই রজনী আর একটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার প্রমাণিত, সেটা হলো রাত জেগে ইবাদত করা। এবং এই শবে বরাত উপলক্ষে আরও একটি আমল হলো পরদিন রোজা রাখা। এটা হলো আমাদের শবে বরাতের মূল আমল। আর নামাজ কিংবা কোরআন তেলাওয়াত কিংবা অন্যান্য জিকির আজগারের মাধ্যমে এই রজনী আমরা কাটাবো। এই হালুয়া রুটি বা অন্য কিছু এগুলো কিন্তু আমরা করবো না, এগুলো বেদাত। সুতরাং আশা করি বুঝতে পারছেন সংক্ষিপ্তভাবেই।